বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। তার আগে এই মুহূর্তে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি রাষ্ট্রপতি ভবনে গিয়েছেন, রাষ্ট্রপতিকে দিয়ে বাজেট সই করাবেন। তার আগে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আজকে বাজেট পেশ হবে আর ঘণ্টাখানেকের অপেক্ষা, তারপরই পরিষ্কার হবে এবারে এই বাজেটে কি দিশা দিচ্ছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎকার, আমরা কথা বলবো। রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি রাজীব। মন্ত্রিসভায় বাজেট পাস করার পর সেটি রাষ্ট্রপতির ভবনে নিয়ে যেতে হয় এবং রাষ্ট্রপতি তাতে মঞ্জুরি দেন, তারপর সংসদে এসে সেটি পেশ হয়। আজকে সংসদে সকাল 11টা নাগাদ, অর্থাৎ প্রায় ঘন্টাখানেক পরে বাজেট পেশ করবেন, পূর্ণাঙ্গ বাজেট নির্মলা সীতারামন। এবার নির্মলা সীতারামন সপ্তমবার বাজেট পেশ করছেন, এর আগে তিনি 6বার বাজেট পেশ করেছেন। আমরা জানি যে সরকার নতুন গঠিত হয়েছে এবং এই সরকারের উপরে বিস্তর চাপ রয়েছে। বিভিন্ন রকমের চাপ সামলে আজকে সামঞ্জস্যের বাজেট হবে কিনা সেদিকে সবার নজর। তার কারণ একদিকে কর্মসংস্থান, একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি রয়েছে, অন্যদিকে শ্রমিকদের চাপ রয়েছে। সব মিলিয়ে এই সরকারকে অনেকটাই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে এই বাজেট করতে হচ্ছে। তবে যারা সাধারণ মানুষ, যারা নিম্নবিত্ত, যারা মধ্যবিত্ত, তাদের কিন্তু নজর থাকছে এই বাজেটে। নজর থাকবে আমাদেরও। রাজীব, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।